রান্নাঘরে আমি আটা মাখছিলাম। আমার থেকে প্রত্যেক দিন যখন আমি আটা মাখি আমার থেকে আটা চেয়ে নিয়ে আসে। আজকেও নিয়ে এসেছে আটা, বুঝলে তো। ওই আটা আনবে, আটা দিয়ে বিভিন্ন ছোটো 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 কী সব বানায়। আজকে একটুখানি বসার রেস্ট পেয়েছি, তাই জন্য আজকে দেখছি যে কি বানাচ্ছে। কি বানাচ্ছিস রে গিনি? কি বানাচ্ছিস দেখা? আমি কিছু একটা বানাচ্ছি, ওইটা সিক্রেট। সেই সিক্রেটটা কি শুনি? সিক্রেট কি সব বানিয়েছিস? গুলি 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 গুলি। আবার ডিজাইন আছে। ও ডিজাইন, এটা কি ভাতের থালা নাকি? না, তাহলে তুমি নিচে দেখো। আমি তো দেখে বুঝতে পারছি না মা, কি বানাচ্ছিস তুই? দাঁড়াও, একটা জিনিস বানাই। কি জিনিসটা শুনি? আমি সিক্রেট বানিয়েছি। এটা কি রসগোল্লা নাকি প্লেটে? না, তাহলে তুমি নিচে দেখো। এই তোমার জন্য যে রুটি রাখো এইটা। রুটি রুটি এটা কি? এটা স্পেশাল পরাটা, গুলি গুলি পরাটা? এটা কি? না, আমি কিছু একটা বানাচ্ছি। কিছু একটা বানাচ্ছি। সেই কিছু একটাটা কি বানাচ্ছিস? ভালো করে বেলে নিতে হয়। আচ্ছা, তুই টিউটোরিয়াল দিচ্ছিস রান্না। এটা কি পরাটা? গুলি গুলি পরাটা দিয়ে কি করতে হবে? দিয়ে তোমার আমার পেছনে নিতে হবে, দিয়ে তুমি খালি টিপে ডিজাইন করব, ডিজাইন পরাটা। আচ্ছা, এটা কি? ডিজাইন পরাটা। সাপের মতো ও আচ্ছা, এই গুলি গুলিগুলো কি হয়েছে? বুটকি বুটকিও। দিয়ে এটা কি ভেজে খাবো আমরা? ছোটবেলায় জানিস গিনি আমি কি করতাম? ছোটবেলায় ওই আমার নামা, মানে তোর যেমন মাম্মা, আমি নামা বলে ডাকতাম। তো ওই নামার কাছ থেকে নিতাম, আটা নিতাম। ওই আটাটা নিয়ে কি করতাম বলতো, নিয়ে একটা ছোট্ট রুটি বানাতাম। রুটিটা বানিয়ে ওই মায়ের যখন রান্না হয়ে যেত, রুটি বানানো হয়ে যেত, ওই তাওয়াটাতে ওই রুটিটাকে সেঁকতাম। ওটা খাবো কি আনন্দ! ওই ছোট্ট রুটি। ছোট্ট রুটি। গুলি গুলি রুটি, এটা খুব গুলি গুলি